এই যে ভাইটা আছে উনি আমাদের সাথে নিয়ে আসছে মধু সিটি দেখাইতে, ওনার নাম তোশারফ হোসাইন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন না? জি, আপনি ভালো? আচ্ছা, আমি আসছি ওনাদের সাথে নিয়ে আসছি একটু দেখার জন্য। আমরা এখন যেখানে দাঁড়াই আছি এটার ঠিকানাটা কি আপনাদের মধু সিটির ঠিকানা হিসাবে? এটা সেক্টর 2, সেক্টর সেক্টর 5 এই জোনটা আরকি। এটা কত নাম্বার জোন? আমাদের টোটাল 6 টা সেক্টর তো। এটা সেক্টর 5 টা হলো আপনার জাস্ট 2 এর পাশে আরকি। সেক্টর 5 টা হলো এটা এই প্রজেক্টটা আরকি। প্রজেক্টের এখানে সেক্টর হলো 5 পাঁচটা জোন, টোটাল পাঁচটা 6 টা। সেক্টর, টোটাল টোটাল 6 টা 6টা সেক্টর। সেক্টর হবে এখানে। এখানে। এটা কয় নাম্বার জোন আপনাদের? এটা 5 নম্বর সেক্টর। 5 নাম্বার সেক্টর। হ্যাঁ, মোট 6টা সেক্টর 6 টা হবে। সেক্টর। এটা কোন পেজের মধ্যে? ফেজ 3 তে ফেজ 3। আপনাদের এর আগে আরো 2টা পেজ আছে। আরো 2 টা ফেজ। এর এট আগে আরো 2 টা না স্যার। এর আগে আরো প্রজেক্ট আছে। আমাদের মধুহাজি, লেক ভিউ, রিভার ভিউ এগুলো আমাদের প্রজেক্ট। আপনাদের প্রজেক্ট। হ্যাঁ। আনুমানিক কত সেল করছেন এ পর্যন্ত প্লট? আমাদের অ্যাপ্রক্সিমেট ৩,০০০ এর উপরে প্লট হ্যান্ডওভার করছি। 3000 এর উপরে হ্যান্ডওভার হ্যাঁ। করা। আর এই সেক্টর 3 পেজ 3 এর মধ্যে আনুমানিক কত প্লট হবে? অ্যাপ্রক্সিমেট ৫,০০০ প্লট হবে। 5000 প্লট হবে। ৫,০০০ প্লট হবে। এটা মাশাআল্লাহ। আমাদের টাউনশেড প্রজেক্ট স্যার। টাউন সেট মানে পরিকল্পিত প্রজেক্ট কোনটা? একদম হ্যাঁ, শহরের মতো হবে। শহরের মতো। এটা কি তুলনা করলে কোন হাউজিং এর সাথে করা যায়? এটা তুলনা করলে আপনি আফতাবনগর, বসুন্ধরা হাউজিং এদের সাথে সাথে কম্পেয়ার তুলনা করতে করা পারবেন। যায়। আচ্ছা। এই সেক্টরের মধ্যে আপনার ফ্যাসিলিটি কি? এই সেক্টরের মধ্যে সেক্টর আপনার এই পেজের মধ্যে? একটা টাউনশেড প্রজেক্টে কি থাকে? হুম, নাগরিক সব ফ্যাসিলিটিগুলো থাকবে। সেক্টর ওয়াইজ মাঠ থাকবে, হুম। পার্ক থাকবে, কমার্শিয়াল জোন থাকবে, হসপিটাল থাকবে, সবচেয়ে বড় মসজিদ থাকবে এবং আমাদের সেন্ট্রালে একটা কবরস্থান থাকবে আচ্ছা, এই প্রজেক্টের মধ্যে। এবং জলাশয় থাকবে ১৭% পুরোপুরি আপনার রাজুকের অ্যাপ্রুভাল সহ রাজুকের থাকবে। অ্যাপ্রুভাল নিতে যেই ফ্যাসিলিটিগুলো থাকতে হয় ওগুলি সব থাকবে। সরকারিভাবে আপনাদের এখানে কি কাজ হবে? সরকারিগতভাবে না, এখানে রাজুকের অ্যাপ্রুভালের জন্য কিছু প্রসিডিউর আছে। এটার জন্য আচ্ছা, আমাদের একটা টিম কাজ করছে। হ্যাঁ। যেটা প্রজেক্ট নিয়ে কাজ করছে। আমাদের এক্সপার্ট কারণ একটা প্রজেক্ট হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার, হুম, হুম। আপনার পাওয়ার দরকার হয়, জনবল দরকার হয়, আর মানি দরকার। সবগুলি আমাদের আছে এবং ওটা নিয়ে কাজ করতেছে। রাজুকে অ্যাপ্রুভালের জন্য আমাদের আমিনুল করিম সিদ্দিকী স্যার কাজ করছে। আরও তার একটা টিম কাজ করছে। এভাবে তারা কাজ করছে আরকি। সো আশা করি খুব শর্টলি আপনারা ভালো একটা ভিজিবিলিটি দেখবেন। আর এটা আমাদের ইনশাআল্লাহ। ড্রিম প্রজেক্ট। মধুশ্রী 3 হলো আমাদের হ্যাঁ, যে আমাদের ড্রিম প্রজেক্ট। আমাদের সবগুলো প্রজেক্ট থেকে সুন্দর প্রজেক্ট হবে এটা। এটা না? পরিকল্পিত হবে এই প্রজেক্টটা। এখানের রাস্তাগুলোর সাইজ কেমন হবে? এখানে রাস্তাগুলো স্যার মিনিমাম ২৫ ফিট রোড, ৩০ ফিট রোড আছে, ৪০ ফিট রোড আছে, মেক্সিমাম ৮০ ফিট রোড হবে এখানে। যেটা আপনার হ্যাঁ, যেটা মেইন আমরা রোডটা হবে। মেইন রোডটা হবে, এভিনিউ রোডটা ৮০ ফিট এভিনিউ হবে। রোডটা ৮০ ৮০ ফিট। ফিট হবে এবং ৬০ ফিটের রোড ৮০ ফিট রোডটা কিভাবে টানবেন? ৮০ ফিট রোডটা স্যার আপনি যেটা আমাদের সাইড অফিস দেখছেন, সাইড সাইড অফিসের অফিস পাশ থেকে দেখছি। একটা রোড সোজা ২ টা রোড ঢুকবে। ২ পাশে ভিতর মধুশ্রী দিয়ে? 2 এর ফেজ 2 এর ২ পাশ দিয়ে ২ টা রোড ঢুকে আপনার এদিকে আপনার সেক্টর ৫ এ ৬ এ কানেক্ট হবে। ওইদিকে হ্যাঁ। একদম রুইতপুর পর্যন্ত আপনার রোডে রুইতপুর যে রোডটা গেছে দেখছেন যে রোহিতপুরের এই রোডের ওই সাথে রোডের সাথে মিলিত কানেক্ট হবে। হবে। হ্যাঁ, এই ৮০ ফিট ৮০ রোডটা। ফিট। আর ভিতরের রোডগুলো ২০, ২৫, ৩০ ফিট। ২০ ফিট কোনো রোড না, ২০ ২৫ ফিট ফিট নেয়। মিনিমাম রোড হবে যেখানেই প্লট নেন আপনি ২৫ সর্বনিম্ন ফিট ২৫ ফিট। ২৫ ফিট রোড পাবেন। মিনিমাম ২৫ ফিট রোড ৩০, পাবেন। ৩৫ ও হবে। ৩৫ ফিট রোড নেই, ৩০ ফিট রোড আছে, ৪০ ফিট রোড আছে। ৪০ ফিট আছে। আচ্ছা, মাশাআল্লাহ। এখানের প্লটগুলোর সাইজ কেমন করলেন? এখানে প্লটগুলো স্যার কমার্শিয়াল প্লটগুলো ছাড়া রেসিডেন্সিয়াল যে প্লটগুলো ৩ কাঠা এবং ৫ কাঠা। ৩ কাঠা, ৫ হ্যাঁ, কাঠা। আমরা এখন দাঁড়ায় আছি ৩ নম্বর ফেজের কত নম্বর সেক্টর? ৩ নম্বর ফেজের সেক্টর ৫ এ। সেক্টর ৫। আর ২ নম্বর সেক্টর কোন দিকে? ২ নম্বর সেক্টরটা স্যার এই পর্যন্ত শেষ হলে যে ওই কারেন্টের তারগুলো দেখছেন তার ওই পাশটা হবে স্যার। কারেন্টের তারের ওই ওই পাশে? পাশটা। আর যে সরকারে ২৫০ ফিট ওয়েস্টার্ন বাইপাসের কথা আমরা শুনতেছি, এটা আসলে কোন দিক দিয়ে যাবে? এটা স্যার একটা ধারণা করতেছি আপনার যে অনুযায়ী আমাদের মধু সিটি সেক্টর 1 হুম। ফেজ 3 সেক্টর 1 এবং 2 এর পাশ দিয়ে যাবে। সেক্টর 1 এর ২ পাশ দিয়ে যাবে। ১, 2 র মাঝামাঝিতে যাবে। অর্থাৎ ওই তারেরও ওই পাশে। ওই পাশে। এই তারগুলোর ওই পাশে হলো সেক্টর 2, সেক্টর 2 র ওই পাশে হলো আপনার ওয়েস্টার্ন বাইপাস, ওই পাশে হ্যাঁ। আর ওয়েস্টার্ন বাইপাসের ওই পাশে হলো আপনাদের ১ নম্বর সেক্টর। সেক্টর 1। তো ১ নম্বর সেক্টর থেকে জায়গা বিক্রি করেন কিনা এখন? তো এটা এটার আসলে পরিকল্পনা? আপনার একটা ম্যানেজমেন্ট একটা প্ল্যানও আছে। ওই সেক্টরটা আমরা এককালীন পেমেন্ট করে ফেলবো। মানে রেডি করে রেডি এককালীন করে পেমেন্ট করবে। পেমেন্ট করবেন। আরেকটা ইস্যু হলো যে ২৮০ ফিট যে রোডটা আসতেছে, হুম। মূলত এটা চেঞ্জ হইতে পারে। রোডটা আপনার এইজন্য কিছু প্লট এদিক ওদিক হইতে পারে। এইজন্য জাস্ট ম্যানেজমেন্ট যাতে রিস্ক করে নেয় না কোনো আরকি। কাস্টমারের কাস্টমারের সমস্যা সাথে না কোনো হয়। সমস্যা না হয় এইজন্য ১ নম্বর সেক্টর সেলটা বন্ধ রাখছে আপাতত। এগুলো হ্যান্ডওভার করার পরিকল্পনা কবে? এগুলো স্যার প্ল্যান ২০২৭ সালের মধ্যে আমরা হ্যান্ডওভার শুরু করব করবেন। স্যার। এখন শুধু ভরাট চলতে ভরাট থাকবে। চলছে। বাউন্ডারি কবে হবে? বাউন্ডারি স্যার এই তো যেমন সেক্টর 1 টা এই সেক্টরটা আমরা আগামী বছরের মধ্যে প্লটিং করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর সেক্টর ৫ টা।
কারেন্ট, সুয়ারেজ এগুলোর পরিকল্পনা কি? কারণ আগে রাস্তা সবকিছু হওয়ার পরে, কারণ কারেন্ট আপনাদের দায়িত্বে এটা সবকিছু হওয়ার পরে তো কারেন্টটা আসবে। কারেন্ট আসবে। প্রজেক্ট রেডি হওয়ার পরে দেন কারেন্টের লাইনটা দাঁড়ানো হবে। আচ্ছা, কারেন্ট তো আপনাদের জিম্মেদারিতে টানবেন। সবকিছু আমরা করবো, প্রজেক্টে যা কিছু আছে সব সবকিছু আমরা আপনারাই করবো। করবেন। হ্যাঁ। এখন যে জমি বিক্রি করতেছেন, রেজিস্ট্রি কবে দিবেন? এটা যখন প্রজেক্ট রেডি হবে, প্লট এটা টাকা পরিশোধ হবে? টাকা পরিশোধ হওয়ার পরে তারপর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দিয়ে দিবেন। আচ্ছা, মাশাআল্লাহ। হুজুর আর কিছু আছে জানার মতো আমাদের? মোটামুটি তো অনেক কিছু জানলাম। আরেকটা বিষয় হলো, আমরা এখানে বসবাসযোগ্য কবে হবে? বরাদ্দ আন্ডারে হলেই তো আর থাকা যাবে না। এই যে আপনারা যখন বাড়ির কাজ শুরু করবেন তখন বসবাসযোগ্য হবে স্যার। তাই আপনারা যত তাড়াতাড়ি বাড়ির কাজ করবেন তত তাড়াতাড়ি বসবাসযোগ্য আপনাদের হবে। সেক্টর 2 যেটা দেখে সেক্টর না, পেজ 2, Phase two। এ ব্লক, বি ব্লক, সি ব্লক দেখলাম। জি। এগুলোর বর্তমান অবস্থা কি? বিল্ডিং করা শুরু হয়েছে? সেক্টর ফেজ 1 তো স্যার অনেক বিল্ডিং এর কাজ চলতেছে। ওখানে তো রানিং আপনারা দেখলেনই যে ইংলিশ ভার্সনের একটা মাদ্রাসা রানিং চলতেছে আকিজ ফাউন্ডেশনের, এবং একটা হসপিটাল, মনোয়ারা হসপিটাল, তা ওইটা আকিজ গ্রুপেরই। হ্যাঁ, হ্যাঁ, আমরা এগুলো দেখে আসছি। রানিং। শুধুমাত্র আপনাকে জিজ্ঞাসা করছি ভিডিওতে এটাকেও সংকলন করার জন্য। সমস্যা নেই। আমরা পেজ এবং 2 তে একটা ঘুরে স্কুল আসছি, পেজ 2 তে দেখে আসছি, পেজ 1 এ দেখে আসছি, এক্সটেনশন দেখে আসছি, যেগুলো একেবারে আধুনিক শহরের মতো হয়ে গেছে। প্রায় প্লটের মধ্যে বিল্ডিংয়ের কাজ চলমান আছে, বড় বড় বিল্ডিং। এখানে কিন্তু আমরা কোনো নির্মাণ কাজ দেখিনি। অবশ্য নির্মাণ কাজ করার মতো প্লটিংও হয়নি এখনো। হলে আশা করি এখানেও আর দেরি হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক কিছু জানলাম। শুকরিয়া তোশরফ ভাই। আমাদের সাথে ভিজিটে আসছে আমার ছোট ভাই হাফেজ জুনায়েদ, মাদ্রাসাতুল উলুমুল কোরআনের সাবেক প্রিন্সিপাল। আর আমাদের সাথে আসছে বাইতুল আমান, জামিয়া ইসলামিয়া বাইতুল আমানের কারি ইয়ার হোসেন সাহেব। আর আমাকে তো চিনবেন, মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম।